আমরা যদি এর আগের ভিডিওতে কম্পোনেন্ট ক্যাটাগরির বেজ নিয়ে যদি আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে থাকি, তাহলে এবার আমরা এইটার নিচে দেখতে পাচ্ছেন আরেকটা নতুন টপিক আছে যেটার নাম হচ্ছে ব্রেডক্রাম্ব। তো সিম্পলি এবার আমরা এইটার উপর একটা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্তমানে ব্রেডক্রাম্ব নামের যে টপিক সেটার মধ্যে কিন্তু আমরা আছি। তো আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, এখানে আপনি একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, এইখানে কিছু লোকেশন বা কিছু পাথ টাইপের কিন্তু দেওয়া আছে নেভিগেশন বারের মধ্যে, যেমনটা থাকে না যে হোম, তারপর হচ্ছে লাইব্রেরি অ্যান্ড হচ্ছে এখানে ডেটা। তো এরকম কিন্তু আমরা সিম্পলি নেভিগেশন বারের মধ্যে দেখে থাকি। এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন বুটস্ট্র্যাপের কিন্তু একটা নেভিগেশন বার আছে। এখানে লেখা আছে হচ্ছে ডক্স, এক্সাম্পল, আইকন, থিম, ব্লগ। তো আমরা যদি এখান থেকে যে কোনো একটা পাথে ক্লিক করি, আমরা কিন্তু অন্য একটা কোথাও চলে যাব। ধরেন আমরা যদি এই যে ব্লগে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা বুটস্ট্র্যাপের একটা ব্লগের মধ্যে কিন্তু চলে আসলাম। তো এই রকম জিনিস কিন্তু আপনি ম্যাক্সিমাম দেখে থাকবেন ব্লগ স্পট টাইপের যে ওয়েবসাইটগুলো আছে সেখানে আপনি দেখে থাকবেন, এবং এই যে এগুলো হচ্ছে এক একটা করে পাথ। তাহলে আমি যদি স্ক্রল করি নিচের দিকে যাই, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এইগুলা হচ্ছে ডিভাইডারের মতো কাজ করে। সো মানে হচ্ছে হোমের মধ্যে লাইব্রেরি আছে অ্যান্ড লাইব্রেরির মধ্যে হচ্ছে ডেটা নামের পাথ আছে। তো এইরকম ভাবে কিন্তু ডিভাইড করে থাকে আমাদের এই জিনিসগুলা। তো আমি যদি স্ক্রল করি নিচের দিকে যাই, তো এগুলোর নিচে আর কিছু নাই, এটা হচ্ছে অনেক ছোট্ট একটা টপিক। তাহলে আমরা কিভাবে এই রকম করে কিছু পাথ বা লোকেশন আমরা ক্রিয়েট করতে পারি। তো এইরকম ভাবে যদি আমরা কিছু পাথ ক্রিয়েট করতে যাই, মানে হচ্ছে নেভিগেশন বার টাইপের, তাহলে আমাদের যে কোডগুলা করতে হবে সেগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন। প্রথমে আমাদের একটা ন্যাব নামের ট্যাগ নিতে হবে। সো আপনি ন্যাব নামের ট্যাগ নেন বা না নেন, এতে কোনো ইফেক্ট পড়বে না। আপনি যদি বলেন যে আপনি ন্যাব নামের ট্যাগ নিবই না, আমি জাস্ট এই যে এখানে ওএল এলআই এর মাধ্যমে করব। আমরা জানি ওএল এর মানে হচ্ছে অর্ডার লিস্ট অ্যান্ড হচ্ছে এলআই মানে হচ্ছে একটা করে আইটেম। তো আমরা চাইলে এইটা দিয়ে কিন্তু করতে পারি, আবার আমরা চাইলে এই যে ন্যাব নামের ট্যাগ নিয়েও কিন্তু আমরা এই কাজটা করতে পারি। তবে এরা যেহেতু এখানে আমাদের দেখাইছে যে ন্যাব নামের ট্যাগ আমাদের নিতে হবে, তাহলে আমরা যদি এটা নেই তাহলে আমরা একটা বেস্ট ফিচার পাবো, এসইওর জন্য অনেক হেল্প করবে। বাট আমরা চাইলে নাও নিতে পারি। তাহলে চলেন আমরা এটা দেখে নিই যে আমরা কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি এগুলাকে। তো আমি এগুলাকে রিমুভ করে দিলাম অ্যান্ড আমরা আমাদের ব্রাউজারে যাব, গিয়ে একটা রিলোড করব, সবকিছু ক্লিন হয়ে গেল। তো এবার আমি প্রথমে আগের বারের মতো একটা কন্টেইনার ক্রিয়েট করব। তো আমি একটা কন্টেইনার ক্রিয়েট করলাম অ্যান্ড এইটার মধ্যে আমি প্রথমে যে কাজটা করবো, একটা ন্যাব নামের ট্যাগ নিব। আচ্ছা, আমি ন্যাব নামের ট্যাগ নিলাম না, প্রথমে আমি একটা ওএল নামের একটা অর্ডার লিস্ট আমি ক্রিয়েট করলাম। অ্যান্ড এইটার মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে একটা আইটেম ক্রিয়েট করব, মানে একটা এলআই ক্রিয়েট করব, লিস্ট আইটেম আমি ক্রিয়েট করলাম। অ্যান্ড এইটার মধ্যে আমাদের একটা অ্যাঙ্কর ট্যাগ ক্রিয়েট করতে হবে। আমি আপাতত কোনো লিঙ্ক দিব না, এই জন্য আমি হ্যাশ দিয়ে রাখলাম। তো এরপর আমি এখানে যে কোনো একটা কিছু লিখতে পারি, যে হোম। আমি এই হোম লেখাটাকে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কেন লিখলাম, কারণ এখানে আপনি দেখেন যে আমাদের এই হোমে ক্লিক করলে আমাদের অন্য একটা কোথাও নিয়ে যাবে। এই জন্য আমাদের কি করতে হবে, একটা অ্যাঙ্কর ট্যাগ সেট করতে হবে, এবং আমি এখানে যে লিঙ্কটা সেট করে দিব, আমরা ক্লিক করলে এই হোমের উপর আমাদের কিন্তু সেই জায়গায় নিয়ে যাবে। তো এই জন্য আমাদের এগুলাকে আসলে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ক্রিয়েট করতে হয়। তাহলে আমরা কিন্তু এটা করলাম। এইটা করলে কিন্তু কাজ হবে না। আমি যদি এখানে যাই, গিয়ে যদি একটা রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা অর্ডার লিস্টের মতোই কিন্তু চলে আসছে। এটা কিন্তু আসলে কোনো নেভিগেশন বার এই টাইপের কিন্তু কিছু হয় নাই। তো এবার এই টাইপের করতে গেলে আমাদের যেটা করতে হবে, কিছু ক্লাস আছে আমাদের লিখতে হবে, আমাদের ওয়েল এর মধ্যে লিখতে হবে যে এইটা কি, এইটা হচ্ছে একটা ব্রেডক্রাম্ব, এটা আমাদের বলে দিতে হবে। অ্যান্ড আমাদের লিস্ট আইটেম যেগুলো আছে, সেই আইটেমগুলোকে আমাদের বলে দিতে হবে এগুলো হচ্ছে ব্রেডক্রাম্বের একটা আইটেম। তাহলেই কিন্তু সেটা সেই রকম একটা আচরণ করবে। তো আমরা যদি ওএল এর মধ্যে গিয়ে একটা ক্লাস টাইপ করি অ্যান্ড আমরা যদি বলি যে এইটা কি, এইটা হচ্ছে একটা ব্রেডক্রাম্ব, তাহলে এখন যদি আমি এখানে যাই, গিয়ে একটা রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছেন এইটার চেহারা স্রোত কিন্তু একটুখানি হলেও চেঞ্জ হয়েছে। তো এরপর আমরা এই আইটেমটাকে বলবো, এখানে গিয়ে একটা ক্লাস দিয়ে বলবো যে এইটা কি, এইটা হচ্ছে আমাদের ব্রেড ক্রাম্বের একটা কি হাইফেন একটা আইটেম। তাহলে আপনি দেখতে পারবেন এইটার চেহারা কিন্তু আর একটু চেঞ্জ হয়ে যাবে। সো আচ্ছা, হয় নাই, আমি কি ক্লাসটা ভুল করছি, ব্রেড ক্রাম্ব আইটেম না, ঠিকই আছে। তো ওকে ফাইন, তাহলে আমাদের কিন্তু একটা পাথ বা একটা লোকেশন কিন্তু ক্রিয়েট হইল। তো এরপর আমি চাচ্ছি এইটার মতো একটা করে হচ্ছে আরেকটা নতুন পাথ আমি ক্রিয়েট করতে, যেটার নাম হবে লাইব্রেরি। তো আমি সিম্পলি এই লাইনটাকে কপি করব। তো কপি করার জন্য কিন্তু আমরা জানি যে অল্টার শিফট ডাউনেরও বাটনে যদি আমরা ক্লিক করি, তাহলে সেই লাইনটা হুবহু ক্রিয়েট হয়ে যাবে, নতুন একটা কপি হয়ে যাবে। তো এবার আমি এখানে হোম না লিখে আমি লিখবো এটা হচ্ছে লাইব্রেরি। তো আমি একটা লাইব্রেরি নামের আরেকটা নতুন পাথ আমি ক্রিয়েট করলাম। এখানে গিয়ে রিলোড করব, দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এইটা আমরা কি করলাম, আমরা জাস্ট কিন্তু একটা নতুন পাথ ক্রিয়েট করলাম
এবং আমরা আমাদের ব্রাউজারে গিয়ে দেখলাম, কিন্তু এখানে দেখেন আমাদের হোম এবং লাইব্রেরির মাঝখানে কিন্তু একটা ডিভাইডার ক্রিয়েট করে দিছে তারা অটোমেটিকভাবে। তো এইটা কিন্তু তারা করে দেয়। তো এবার আমি চাচ্ছি এটার নিচে আরেকটা লাইন কপি করতে, তো লাইনটাকে কপি করলাম অ্যান্ড এইটার মধ্যে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ডেটা। আমরা জাস্ট আরেকটা নতুন পাথ ক্রিয়েট করলাম যেটার নাম হচ্ছে ডেটা। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের তিনটা জিনিস চলে আসছে, একটা হচ্ছে হোম, একটা লাইব্রেরি এবং আরেকটা হচ্ছে ডেটা। তিনটা পাথ আমাদের এখানে কিন্তু চলে আসছে। তাহলে এবার এটার সঙ্গে আপনি কম্পেয়ার করে দেখেন, আমরা মানে এখানে বোঝাচ্ছে যে তিনটা পাথ আছে, বাট তিনটা পাথের মধ্যে ইউজার কোথায় আছে বা আমরা কোথায় আছি, আমরা ডেটা নামের যে পাথ সেখানে আসি। তার জন্য এটা কিন্তু একটু গ্রে টাইপের দেখাচ্ছে এবং এটার নিচে কোনো আন্ডারলাইন নাই। ঠিক আছে, মানে হচ্ছে হোমের মধ্যে লাইব্রেরি আছে, লাইব্রেরির মধ্যে ডেটা আছে, আমরা আছি কোথায়, ডেটা নামের যে পাথ সেখানে। এবং এইখানে আপনি দেখেন প্রথমে আছে হোমের মধ্যে লাইব্রেরি, আমরা আছি কোথায়, লাইব্রেরির মধ্যে। তো আমরা যে পাথে থাকবো সেই পাথের মধ্যে মানে সেই পাথের চেহারাটা একটু চেঞ্জ হয়ে যাবে, একটু গ্রে টাইপের হয়ে যাবে, সেইটা আমাদের এখানে বুঝাই দিতে হবে। তো এইটা বুঝাইতে গেলে ধরেন আমরা আসি কোথায়, আমরা ডেটার মধ্যে। তো আমাদের এখানে যেটা করতে হবে, এখানে একটা স্পেশাল ক্লাস আমাদের ইউজ করতে হবে যেটার নাম হচ্ছে অ্যাক্টিভ। অ্যান্ড অ্যাক্টিভ নামের ক্লাসটা দেওয়ার পর আমরা যেহেতু এইটার মধ্যে আসি, এই পাথের মধ্যে আসি ডেটার মধ্যে, তাহলে আমাদের এইখানে কোনো অ্যাঙ্কর ট্যাগ দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমরা এইটার মধ্যেই আসি। এইটার মধ্যে ক্লিক করলে আমাদের আবার কোথায় নিয়ে যাবে, আমাদের তো কোথাও নিয়ে যাবে না, কারণ আমরা এইটার মধ্যেই আসি। তো এই জন্য আমাদের এখানে কোনো অ্যাঙ্কর ট্যাগের প্রয়োজন নাই। তো আমি রিমুভ করে দিলাম অ্যান্ড এখান থেকে আমরা অ্যাঙ্কর ট্যাগের লেসটাকেও রিমুভ করে দিলাম। তাহলে এতটুকু করে আমি যদি এখানে গিয়ে একটা রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমরা এখন বর্তমানে কোথায় আসি, ডেটা নামের যে পার্টটা বা যে লোকেশনটা আমরা সেইটার মধ্যে আসি। তাহলে কিন্তু আমরা এই কাজটা এইভাবে করতে পারি। অ্যান্ড আমরা এখানে একটা স্পেশাল ক্লাস ইউজ করছি যেটার নাম হচ্ছে অ্যাক্টিভ। আমরা বর্তমানে এই ডেটা নামের পাথের মধ্যে অ্যাক্টিভ আসি এবং আমরা এই কাজগুলাকে ম্যানুয়ালি কিন্তু করতেছি। আমরা কিন্তু ম্যানুয়ালি বলে দিতেছি যে আমরা কোথায় আসি, অ্যাক্টিভ ডেটার মধ্যে আসি। আমরা কিন্তু এই কাজটা চাইলে যে এখানেও করতে পারতাম, আমাদের লাইব্রেরির মধ্যেও আমরা কিন্তু এখানেও বলতে পারতাম যে আমরা অ্যাক্টিভ কোথায় আসি, আমরা লাইব্রেরির মধ্যে আসি। তো এটা কিন্তু আমরা ম্যানুয়ালি করতেছি। তো আমরা যখন কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাব, ধরেন হচ্ছে জাভাস্ক্রিপ্টে যাব বা পাইথনে যাব বা পিএসপিতে যাব, তখন কিন্তু আমরা এই কাজগুলোকে ডাইনামিকভাবে করব। এখন কিন্তু আমরা ডাইনামিকভাবে করতেছি না, আমরা জাস্ট ম্যানুয়ালিভাবে করতেছি, একটা ডিজাইন করতেছি জাস্ট শুধুমাত্র। তো এই জন্য আমরা এখানে ম্যানুয়ালি এটা দিলাম। আমি যদি এখানে অ্যাক্টিভটা না দিতাম, অ্যাক্টিভটা দিলাম না, এখানে গিয়ে রিলোড করলাম, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাস্ট একটা টেক্সের মতো কিন্তু একটা কালার কিন্তু চলে আসছে। বাট আমরা যখনই এখানে অ্যাক্টিভ দিতেছি তখন এইটার কিন্তু কালারটা একটু গ্রে টাইপের হচ্ছে, লক্ষ্য রাখবেন, দেখতে পাচ্ছেন এখন কিন্তু সুন্দর লাগতেছে। তো এবার দেখেন আমরা কিন্তু চাইলে এইভাবে এই কাজটাকে করতে পারবো, বাট বুটস্ট্র্যাপাররা কি করছে, এখানে তারা একটা ন্যাব নামের ট্যাগের মধ্যে এই কাজটাকে করছে এবং ন্যাব ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট তারা লিখছে যেটার নাম হচ্ছে এরিয়াল লেভেল এবং সেটার মধ্যে বলে দিয়েছে যে এটা হচ্ছে একটা ব্রেড ক্রাম্ব। তো আমাদের উচিত এটা লিখা, এটা না লিখলেও প্রবলেম নাই, আমি আগেও বলছি, বাট এইটা করা হচ্ছে উচিত, কারণ তারা যেহেতু দিয়ে দিছে, আমরা যদি এটাকে দেই তাহলে আমরা এসইওর জন্য অনেকটা সুবিধা পাবো অ্যান্ড হচ্ছে আমরা একটা বেস্ট ফিচার পাবো। তো এই জন্য আমরা যে কাজটা করতে পারি, আমাদের এই ওয়েল ট্যাগটাকে আমরা একটা ট্যাগের মধ্যে রাখতে পারি যেটার নাম হচ্ছে ন্যাব ট্যাগ। তাহলে আমি একটা ন্যাব নামের ট্যাগ নিলাম অ্যান্ড আমি এইটুকুকে সিলেক্ট করে Ctrl+X মেরে কাট করে আমি এই ন্যাব ট্যাগের মধ্যে আমি Ctrl+V মেরে পেস্ট করে দিলাম। ঠিক আছে, অ্যান্ড আমি এই ন্যাবের মধ্যে গিয়ে বলবো একটা ক্লাস দিয়ে, সরি ক্লাস না, আমাদের একটা অ্যাট্রিবিউট লিখতে হবে যেটার নাম হচ্ছে এরিয়াল লেভেল। অ্যান্ড এটার মধ্যে আমরা বলবো যে এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের ব্রেড ক্রাম্ব। ওকে, অ্যান্ড আমি এখানে গিয়ে একটা রিলোড যদি করি তাহলে আবার তো কোনো চেঞ্জেস আসে নাই। তো এরপর দেখেন আমাদের এই লিস্ট আইটেমের মধ্যে মানে আমরা যেটাতে ডিফল্টভাবে অ্যাক্টিভ থাকবো সেটার মধ্যে আমাদের একটা অ্যাট্রিবিউট লিখতে হবে, যেটা না লিখলেও প্রবলেম নাই, বাট লিখলে হচ্ছে আমাদের জন্য সুবিধা, যেটার নাম হচ্ছে এরিয়াল কারেন্ট। অ্যান্ড এটার মধ্যে আমাদের পেজ দিতে হবে ভ্যালু হিসাবে, তাহলে কিন্তু অনেকটা সুন্দর লাগবে। তো এবার ধরেন আমরা অ্যাক্টিভ আছি কোনটার মধ্যে, আমাদের যে লাস্ট যে জিনিসটা আছে, যে আইটেমটা আছে সেটার মধ্যে। তো এইখানে গিয়ে আমি একটা স্পেস দিয়ে বলবো আমি কি করতে চাচ্ছি, আমি এখানে একটা অ্যাট্রিবিউট লিখতে যাচ্ছি যেটার নাম হচ্ছে এরিয়াল হাইফেন হচ্ছে কারেন্ট। ঠিক আছে, এরিয়াল কারেন্ট, এবং এটার মধ্যে আমরা লিখতে চাচ্ছি আমরা পেজ যে জিনিসটা মানে হচ্ছে আমরা এই পেজের মধ্যে আছি, আমরা জাস্ট এটাকে বুঝাইলাম। তো এখন আমরা যদি এখানে গিয়ে একটা রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন
কোনো চেঞ্জেস কিন্তু নাই, কিন্তু তারপরে আমাদের উচিত এইগুলাকে দিয়ে দেওয়া, যেহেতু এরা এখানে দিছে এটা হচ্ছে এসইও পারপাসের জন্য এবং হচ্ছে একটা বেস্ট ফিচার পাওয়ার জন্য। তো আমরাও কি করলাম, আমরা এখানে দিয়ে দিলাম যে এটা হচ্ছে ন্যাবের মধ্যে হচ্ছে একটা অ্যাট্রিবিউট লিখলাম যে এরিয়া লেভেল, এবং এটার মধ্যে বললাম যে এটা হচ্ছে আমাদের ব্রেড ক্রাম। তো আমরা এটাকে দিয়ে দিলাম অ্যান্ড হচ্ছে আমাদের যে পেজের মধ্যে বা যে পাথের মধ্যে আমরা অ্যাক্টিভ আছি সেখানে আমরা একটা স্পেশাল ক্লাস লিখলাম যেটার নাম হচ্ছে অ্যাক্টিভ, অ্যান্ড হচ্ছে আমরা এইখানে আরেকটা অ্যাট্রিবিউট লিখে দিলাম যেটার নাম হচ্ছে এরিয়া কারেন্ট, এবং এটার মধ্যে ভ্যালু হিসেবে আমরা দিলাম হচ্ছে পেজ। আমরা কারেন্টলি বর্তমানে আমরা এই পেজের মধ্যে আসি এটাকে আমরা বুঝাইলাম, অ্যান্ড এখানে আমরা কোনো অ্যাঙ্কর ট্যাগ দেই নাই যেহেতু আমরা এইখানেই আসি। তাহলে কিন্তু আমরা চাইলে এইভাবে কিন্তু এই জিনিসগুলোকে ক্রিয়েট করতে পারি। এবার ধরেন আমি এটার নিচে আরেকটা নতুন আইটেম বানাবো, ধরেন এই লাইনটাকে আমি আরেকবার কপি করলাম, অল্টার শিফট ডাউনের বাটনে ক্লিক করলাম, এটা আমার কপি হইলো এবং এটা ডেটা থাকবে ঠিক আছে। আমি এটাকে অ্যাক্টিভ পেজ করতে চাইতেছি না, তো এই জন্য আমি এগুলাকে রিমুভ করলাম, অ্যান্ড হচ্ছে আমাদের অ্যাক্টিভ নামের ক্লাসটাকে রিমুভ করলাম, অ্যান্ড এখানে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ বানাইলাম, অ্যান্ড এখানে আমি হ্যাশ দিয়ে রাখবো আপাতত, কোনো লিঙ্ক দিব না। আর আমি এই ডেটা লেখাটাকে আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রেখে দিব। এখানে আমরা লিখবো যে ডেটা, অ্যান্ড আমরা এই যে আমাদের লাস্টের যেটা আছে এটার মধ্যে আমরা অন্য একটা নাম দিতে পারি। ধরেন এখানে আমরা দিলাম যে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, কিছু একটা আমরা দিয়ে দিলাম প্রোডাক্ট, অ্যান্ড এইখানে আমাদের একটা স্পেশাল ক্লাস লিখতে হবে যেটার নাম হচ্ছে অ্যাক্টিভ, অ্যান্ড এখানে আমরা একটা অ্যাট্রিবিউট লিখলাম যেটার নাম হচ্ছে এরিয়া কারেন্ট পেজ। আমরা এখন বর্তমানে প্রোডাক্টসের মধ্যে আসি। তো এখন যদি আমরা গিয়ে এখানে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4টা পাথ বা লোকেশন চলে আসছে, এবং আমরা বর্তমানে কোন পাথের মধ্যে আসি, প্রোডাক্ট নামের যে পাথ সেখানে আসি। তো আমি আবারও বলতেছি এই কাজগুলোকে কিন্তু আমরা ম্যানুয়ালি করতেছি, জাস্ট একটা ডিজাইন করতেছি, কিন্তু আমরা যখন কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এটা করব তখন কিন্তু আমরা ডাইনামিকলি ভাবে বলে দিতে পারবো যে মানে ইউজার যদি এখানে ক্লিক করে তাহলে আমাদের এখানে মানে এইটা হচ্ছে গ্রে টাইপের এই যে প্রোডাক্টের মতো দেখাবে, অ্যান্ড আমরা যদি হোমে যাই তাহলে এইখানে দেখাবে, আমরা যদি ডেটাতে যাই তাহলে তখন এই প্রোডাক্টের মতো এটার চেহারাটাও হয়ে যাবে। তো এখনও যেহেতু আমরা এগুলোকে ডাইনামিক করি নাই, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি নাই, তো তার জন্য আমরা জাস্ট একটা ডিজাইন আমরা করলাম। তাহলে আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি যে ব্রেডক্রাম্ব জিনিসটা কি। তো কথা হচ্ছে এর পরের ভিডিওতে।